চলে নিত্যবাস, অম্বুনিধি পারে, চক্রধর আজি রথে চড়ি, ভক্তির হৃদয় ভরে। শঙ্খচূড় নাগের টানে চাকা ঘুরে দিশা, পটে পটে ছায়া পড়ে, শিল্পে জাগে তৃষা। রথ শুধু এক ধর্মীয় উৎসব নয়, এ এক যুগ যুগান্তরের প্রেম কথা। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় শুরু হয় এই মহাযাত্রা। ভক্তের ডাকে সাড়া দিয়ে তিনি তার রাজপ্রাসাদ ছেড়ে নেমে আসেন মাটির গন্ধ মেশা কাঁচা রাস্তায়। হাজার হাজার মানুষ ভিড় করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানতে। মাসির বাড়ি যাওয়া আসার এই শুভযাত্রায় ভক্ত এবং ঈশ্বরের ভালোবাসার গভীর টান প্রতিভাত হয়, যে টানে উঠে আসে বাংলার শিল্প, সংস্কৃতি, লোকজ জীবনযাপন আর মানুষের প্রতিদিনের মাচার লড়াই। এ যেন ঈশ্বর আর মানুষের এক অদ্ভুত অন্তরঙ্গ মেলবন্ধন, যেটা কেবল ধর্মে নয়, চেতনাতেও রয়ে যায়, যেখানে ঈশ্বর, মানুষ আর শিল্প একসাথে হাঁটে। বাংলার রথ মানে পটচিত্রে আঁকা তার চরণ চিহ্ন। বাংলার রথ মানে আলপনায় মা ঠাকুরমার হাতের ছোঁয়া। বাংলার রথ মানে জয় জগন্নাথ ধ্বনিতে গায়ে কাঁটা দিয়ে ওঠা শিহরণ। এই রথে আছে গল্প, বড় রথ, ছোট রথ, কখনো কৃষ্ণ, কখনো বলরাম আকারে ফুটে ওঠে লোককল্পনার রূপক। রথযাত্রা মানে ঈশ্বরকে মাটির মানুষের মধ্যে এনে বসানোর প্রয়াস। এ এক লোকমেলা, যার ছন্দ কৃষি জীবনের সঙ্গেই জুড়ে। এখানে নারী, পুরুষ, জাত, বর্ণ নির্বিশেষে সবাই মিলে টানে সেই রশি। রথের দড়িতে বাঁধা থাকে সহভাগিতা, কারণ রথ যেন নিজেই হয়ে ওঠে এক চলমান ভাস্কর্য। কাঠ খোদাই করা চাকা, সিংহাসন, ছাদ, সিংহ ঘোড়া সবকিছুই এক একটা কারিগরি অলংকার। তাই তো আমরা উৎসবগুলোকে বাঁচিয়ে রাখি, শিল্পকে বাঁচিয়ে রাখি, ভক্তিকে বাঁচিয়ে রাখি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের শিল্পীর জন্য। কারণ যতদিন ভালোবাসা থাকবে, যতদিন শক্তি আর বিশ্বাস থাকবে, ততদিন রথের রশিতে টান পড়বেই। ভক্তির টান, মাটির টান, বাংলার টান। জয় জগন্নাথ।